দুইটা ব্যবস্থা হইব। প্রতিটি নাম্বারে নেককারের এক অবস্থা আসবে, বদকারের আরেক অবস্থা আসবে। কে নেককার আর কে বদকার? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, লোকটা নেককার না বদকার? উত্তর জন্য শুনে দেবার চেষ্টা করবেন। রমজানের ফরজ রোজা আদায় করে না, লোকটা নেককার না বদকার? সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, গান গায়, নেককার না বদকার? ফ্যানফিরিতি করে, ফোরকিয়া করে, মহিলা বেপরদা হয়, নাউযুবিল্লাহ জিনায় লিপ্ত হইয়া যায়, নেককার না বদকার? আসুন কবর জগতের আলোচনা। এক নম্বর কথা, ভাই রূহটাকে দেহ থেকে বাহির করার পরে এই দেহটা আর অমুক থাকে না, দেহটা তখন লাশ হইয়া যায়। ঠিক না? ঠিক। লাশ মাইনি লাশাইআ, এটা কিচ্ছুই না ভাই। ওই লাশের কাছে একজন ফিরিস্তা দাঁড়ান থাকে এবং ফিরিস্তার হাতে তার রূহটা থাকে। লাশটা যেই দিকে যাবে, ফিরিস্তাও হাতে, তার হাতে এই রূহটা নিয়া লাশের সাথেই যা। ভাই লাশের কাছে ফিরিস্তার হাতে রূহটা নিয়া লাশের কাছে দাঁড়াইয়া থাকে ভাই, এবং সেই রূহ ফিরিস্তার হাতে থেকে কথাও বলে, আবার দেখেও ফিরিস্তার হাতে থেকে দেখেও কথাও বলে। ভাই কি দেখে, কি কথা বলে, কে হাসে, কে কাঁদে তাও দেখে, কে তাকে গোসল দিল তাও দেখে, কে তাকে কাফন পরিধান করাইল তাও দেখে, কে তার লাশকে চিলগড়ায় উঠাইয়া নেওয়ার জন্য কাঁধে বহন করে তাও দেখে, কে তার লাশটাকে কবরের ভিতরে রাখার জন্য কবরের ভিতরে কে নামে উঠায় তাও দেখে, এমনকি কে তার জানাজার নামাজ পড়াইল তাও দেখে। সুবহানাল্লাহ বলবেন না? মেহেরবানি করে গুরুত্বপূর্ণ কথায় সুবহানাল্লাহ বলার চেষ্টা করবে। ভাই যদি দেখে তার জানাজা তার ছেলে পড়াইতেছে, হে বাংলা মুসলিম নরনারী, তোমার ছেলে যদি জানাজার নামাজ পড়ায়, ভাই তখন রূহটা ফিরিস্তার হাতে থাইকা এত খুশি হয়, সারা দুনিয়ার জিন্দেগানির খুশিকে একত্রিত করলে ওই দিনের খুশির সমান হইবে না। যদি ছেলে না পড়ায় তাইলে অন্তত বাইয়ে বাতি যায়, ছেলের কুলের নাথি তাও মোটামুটি খুশি হয়। এও যদি হয় না, আমার ভাই লোকটা বেজার হইয়া যায়। হায়, এই জায়গাটার নাম কি? নয়নপুর নাকি? নয়নপুর। যদি নিজের ছেলে না হয়, নিজের ভাই বাতিজা না হয়, ও ভাই তখন হে বলে, হাই রে আমি নয়নপুরেও বাড়ি করলাম, ঢাকা শহরেও বাড়ি করলাম, আমেরিকাতেও বাড়ি করলাম, হাই রে আমার জানাজার নামাজটা পড়াইয়া দেওয়ার মতো একটা সন্তান আমি রাইকে আসতে পারি না। সে বেজার হইয়া যায়। আমার মাই শুধু দেখে না, ফিরিস্তার হাতে থাইকা রুহে কথাও বলে। কি কথা বলে? নেককার হইলে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে।
ভাই নেককার হইলে কি কথা বলে, বদকার হইলে কি কথা বলে। বিশেষ করে লাশটা যখন কাফন পরিধান করাইয়া কিল গড়ায় উঠাইয়া নিজের বাড়ি থেকে ঘর থেকে বাহির করে, তখন আপন যদি বেশি কাঁদতে থাকে। ঠিক না ঠিক? কেন কাঁদে? হায় আমার বাবা এই জীবনে আর এই বাড়িতে আসবেন না। তখন সময় ফিরিস্তার হাতে থাইকা তার রূপে কথা বলে। কি কথা বলে? নেককার হলে এক জাতির কথা বলে, বদকার হলে আরেক জাতির কথা বলে। কি কথা বলে? বুখারী শরীফে আছে, নবীজির হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইজা বুজিহাতি জানাজাতু ফাহতামালাহা রিজালু আলা আনাফিহি ফাইন কানাত সালিহাতান ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন ক্বালাত ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবু। আল্লাহর নবী বলেন, হে মুহাম্মদ, লাশটা যখন বাড়ি থেকে বাহির করে দে, আপনজন তখন কাঁদতে থাকে। এই মুহূর্তে লোকটা যদি নেককার হইবে, তার রূহে আপনজনকে সম্বোধন করে কথা বলি, বলতে থাকে, হে আমার পরিবার, হে আমার আপনজন, তোমরা আর খাইব না, আমি বড় সুখে আছি রে, আমি বড় সুখে আছি রে। কদ্দিমুনি কদ্দিমুনি, দেরি কইরো না, দেরি কইরো না, জলদি করো, জানাজার নামাজ পড়িয়া আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। বলেন না, আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। ভাই, তার সুখের জায়গা কোনটা? কবরের জগৎ। এর জন্যে মানুষ মারা গেলে, বিশেষ করে নেককার মানুষ মারা গেলে কাফন দাফনে বেশি লেট করবেন না। আপনজন আসছে, একদিন লাগবো, 2 দিন লাগবো, এদের জন্যই অপেক্ষা করবেন না। আল্লাহওয়ালা মানুষ এরা মারা যাওয়ার পরে কাফন দাফন করতে লেট হলে এদের কষ্ট হয়। ওনার চাহিদা হলো, আমাকে আমার সুখের জায়গায় রাখিয়া দাও। আর যদি বদকার হয়, লাশটা বাহির করার সময় এ বেনামাজি বেরোজাদার, হে সুদখুর ঘুষখুর মদখুর জুয়াখুর জিনাখুর প্রেমখুর, এই সমস্ত বদকারের লাশে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুন, হান তোমরা আমাকে কই লইয়া যাও রে, হায় রে হাত, হায় আমার লইয়া যাইও না। আমার ভাই, রুহে দেখে কথাও বলি, রুহের শেষ কথা যদি নেককার হয়, শেষ একটা ভাষণ দেয়। কখন? যখন জানাজার নামাজ শুরু হবে, এর আগ মুহূর্তে নেককার রুহে ফিরিস্তার হাতে থাইকা যারা জানাজায় উপস্থিত হয়েছে এদেরকে সম্বোধন করে শেষ একটা ভাষণ দেয়। আমার ভাই, এখন একটা নিয়ম শুরু হয়েছে, জানি না আপনাদের এলাকায় আসেনি। ভাই, লাশের সামনে রেখা জানাজার সময় অনেক নেতারা বক্তৃতা দেয়। এগুলি কি আপনাদের এলাকায় চালু হয়েছে? এটা নেতাদের বক্তৃতার জায়গা এইটা নয়,
দুই কথা যদি বলতে হয় দুই একজন হুজুর বলবে এটা নেতাদের নেতাগিরির ফালা, এইখানে নয়। ও ভাই, ওই রুখে জানাজার নামাজ দাঁড়াইবার আগ মুহূর্তে মানুষকে কেন্দ্র করে শেষ একটা ভাষণ দেয়। ভাষণটা একেবারে সব খাটে ভাষণ, ঠিকঠাক শেষ কথা বলে, হে জনগণ, যারা আমার জানাজার নামাজ পড়তে আসো, তোমাদের উদ্দেশ্যে আমার শেষ ভাষণ। হে জনগণ, সাবধান, তোমাদেরকে যেন দুনিয়ায় ধোঁকা দেয় না। বলেন না ভাই, দুনিয়ায় যেন ধোঁকা দেয় না। এই কথাটার অর্থ হলো দুইটা, দাম হইল দুইটা। একটা হলো সাবধান, হারাম ধন সঞ্চয় করিও না, মানে সুদ খাইও না, ঘুষ খাইও না। আর যে সমস্ত নেতারা তখন দাঁড়িয়ে ভাষণ দেয়, এদের মধ্যে অধিকাংশই হল সুদখুর আর ঘুষখুর। ঠিক? তুমি ভাষণ দিতে হবে না, তোমারে এই লোকটায় শেষ ভাষণ কি দেয় সেইটা তুমি শুনিয়া যাও। ওলামায়ে কেরাম জানা যায় হাজির হলে অন্তত একজন আলেম এই কথাটা বলতে পারে যে ইনি নেককার মানুষ, তার রূহে আমাদেরকে উদ্দেশ্য করে শেষ ভাষণ দিতেছে, দুনিয়ায় যেন তোমাদেরকে ধোঁকা দেয় না। অর্থাৎ তুমি হারাম ধন কামাই করিও না। আরেকটা দাল হলো সাবধান, হারাম ধনী সঞ্চয় করতে গিয়া নামাজ রোজা ছাইরা দিও না। এই হলো তার শেষ ভাষণ। কবর জগতে প্রথম নম্বর কথা, রূহে দেখে এবং কথাও বলি। এখন আসুন দুই নম্বর কথা, তার লাশটা যখন কবর জগতে যায়, সঙ্গে সঙ্গে কবর জগৎ তার সঙ্গে কথা বলে। আমার বুঝান, এই ওয়াজটি এর আগে কোনদিন শুনেছেন কবরেও কথা বলে? আমি মুথানা অধ্যয়ন করার আগে আমি নিজেও এই কথাগুলি কেউ থেকে শুনি নাই, আমিও জানতাম না। মুথালা কইরা জানতে পেরেছি। আমার ভাই, লাশ কবর জগতে যাওয়ার পরে স্বয়ং কবরে তার সঙ্গে কথা বলে। কি কথা বলে? নেককার হইলে এক জাতির কথা বলে, বদকার হইলে আরেক জাতির কথা বলে। নেককার হইলে বলে, হে মিয়া, আমার মধ্যে তুমি আসো, জানিয়ে রাখো তোমার জীবন ধন্য হয়েছে। কিছুক্ষণের ভিতরেই তুমি তোমার সুরটাকে দেখতে পাইবে। আর যদি বদকার হয়, কয়বরে বলি, হে জালিম, তুই আমার মধ্যে আসো, জানিয়ে রাখ তোর কপাল বন্ধ। জানিয়ে রাখ কিছুক্ষণের ভিতরেই আমার মধ্যে তোর শাস্তিটা শুরু হয়ে যাবে। এমন মুহূর্তে কবরের কথা শুইয়া এক ফেরেশতা কবরকে বলে, হে কবর, তুই যে লোকটাকে এইভাবে ভয় দেখাইতেছ, লোকটা যদি নেককার হয় তাইলে তুমি কি করবে? কবর ফেরেশতাকে উদ্দেশ্য করে বলে, এ ফেরেশতা রে, যদি লোকটা নেককার হয়, আমি কবর মুহূর্তের ভিতরেই জান্নাতের বাগান বনিয়া যাইব। আর লোকটা যদি বদকার হইলে, আমি কবর কিছুক্ষণের ভিতরেই জাহান্নামের গানা বনিয়া যাইব। এই হলো দুই নম্বর কথা। এমন ভাবে প্রতিটি কথাকে প্রতিটি কথায় দুইটা দিক আসবে। একটা নেককারের অবস্থা, একটা বদকারের অবস্থা। আবার ভাই, এক নম্বরই রুখে দেখে কথাও বলে,
2 নম্বরে স্বয়ং কবরে কথা বলে, 3 নম্বরে কবরে দিক থেকে সাপ সৃষ্টি করে। ভাই কবরে কি করে? সাপ দিতে আসে। ও আমার ভাই, সুয়াল জবাব, কবরে প্রশ্ন উত্তর আসেনি না আসে না? এখনো আমরা আসি নাই। 3 নম্বরের পরে আমরা আসবো ইনশাআল্লাহ। 3 নম্বরে কবরে সাপ দেয়। কারে কারে সাপ দিবে? মুসলমানকেও রাখলে কবরে সাপ দেয়, বেঈমানকেও কবর জগতে সাপ দিবে। ভাই নেককারকেও কবরে সাপ দিবে, বদকারকেও কবরে সাপ দিবে, নমাজিকেও কবরে সাপ দিবে, বেনমাজিকেও কবরে সাপ দিবে। কবরে সবাইকে সাপ দিবে। আল্লাহ রাসূল কতজন সাহাবাকে নিয়ে এক জানাজায় গেলেন। খবর করণ করা হয়েছে। সেই খবরের তীরে দাঁড়িয়া আল্লাহর নবী নিচের দিকে তাকাইয়া বলেন, আহারে খবর, তুমি তো লোকটাকে চাপ দিবে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, আজকেই কবরে যাকে রাখা হবে ইনি তো আপনার সাহাবী, তাই বলে আপনার সাহাবীকেও কবরে সাপ দিবে? নবী বললেন, হ্যাঁ, আমার সাহাবীকেও কবরে সাপ দিবে। এরপরে নবী বললেন, যদি কবরের সাপ থেকে বাঁচত একজন ব্যক্তি ছিলেন, যিনি নবীজির জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে মুআয। নবী বললেন, যদি কবরের সাপ থেকে বাঁচত তাইলে সাদ ইবনে মুআয কবরের সাপ থেকে বাঁচত। অথচ সাদ পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারে নাই। সাহাব, ইনি কেমন সাহাবী? ইনি উঁচা লেভেলের সাহাবী, জলিলুল কদর সাহাবী, যিনি খন্দকের যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। ইনি শাহাদত বরণ করার পরে ওনার সামনে আল্লাহ রাসূল বলেছিলেন, হাদাল্লাযী তাহাররাকাত লাহুল আরশ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মাতান সুম্মা ফুজিজা লাহু। নবী বলেন, হে মুহাম্মদ, হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাদ ইবনে মুআয এমন ব্যক্তি ছিলেন যার ইন্তেকালে, যার ভাইয়া খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত হেলাদুলা শুরু করিয়াছিল। সেমন ব্যক্তি সাহাব, যাকে ভাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। অফুতিহাত আবওয়াবুস সামা। আমার সাদের ইন্তেকালে আমার সাদকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি, যার জানাজাতে শুধু আকাশী 70,000 ফেরেশতা অংশগ্রহণ করিয়াছিলে। সাহাবী, হাদাল্লাযী তাহাররাকাত লাহুল আরশ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি। ও দুনিয়ার মানুষ, মায়ার উম্মত, আমার সাদের শাহাদতের ফলে আমার সাদকে ভাইয়া আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে নাচতেছিল। যাকে পাওয়ার জন্য 7 আকাশের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল, যার জানা যায় শুধু আকাশী 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিলেন। লাকাদ যাম্মাতান
সুম্মা ফুদ্দিজানহু। নবী বলেন সাহাবায়ে কেরাম রে, আমার এত উদ্দের মর্যাদার সাহাব, এই সেই সাত পর্যন্ত কবরের সাপ থেকে বাঁচতে পারেন না। সবাইকে সাপ দিবে এমন ওয়াজ নবীজির জবান থেকে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, আম্মা সাথে সাথে নবীকে প্রশ্ন করলেন,